আসসালামু আলাইকুম। তালের এই দুর্দান্ত রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার হয় খেতে। ছোট বড় সকলেরই প্রিয় এই রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এর স্বাদ অসম্ভব মজাদার হয়। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তো আরো মজাদার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে। আর সামান্য পরিমাণে তেলে এটা ভেজে নেওয়া যায়। তালের রেসিপি আপনারা তো অনেক রকমেরই খেয়েছেন, তো এর আগেও আমি আরও অনেক রকমের তালের রেসিপি বানিয়ে দেখেছি, তবে এটা একবারও বানানো হয়নি, আর আজ এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আজকের এই রেসিপিটা তাহলে আপনিও বানাতে পারবেন। আর আজকের এই রেসিপিটা একদমই ভিন্ন ধরনের। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে আসি। তো এর জন্য প্রথমে আমি এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে বাটি মেপে আমি তালের পিউরি আর চিনিটা নিয়েছিলাম, সেই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো এক বাটি ময়দা। আমি কিন্তু একই বাটি মেপে পরিমাপগুলো করে নিয়েছি, আর আপনারা কিন্তু যে কোনো একটা পাত্রে এই মাপগুলো সঠিক করে নেবেন। সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, নইলে হয়তো বা ব্যাটারটা ঘন হয়ে যাবে অথবা পাতলা হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে যাবে। 15 মিনিট মতো ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আরও একটু সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর 1 মিনিট পরেই দেখবেন এত সুন্দরভাবে উঠে আসছে। এই পিঠাটা বানাতেও বেশি সময় লাগে না, আর মাত্র কিছু সময়ের মধ্যে পিঠাটা বানানো হয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, এবং আপনার বন্ধু মহল ও ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো। পিঠা যদি ভালো হয়, পিঠা বানাতেও ভালো লাগে। আমার এই পিঠাগুলো বানানোর সময় আমার এত ভালো লাগছিল, খুবই সুন্দর উঠে আসছিল, আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। বানাতে বানাতে এক পর্যায়ে দেখি ব্যাটারটা শেষের দিকে চলে এসেছে, কারণ এতটা সুন্দর এবং মজা হয়েছিল, বাড়ির সবাই খেয়ে তো প্রশংসাই করছিল। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে দেখুন। সাইডগুলো ক্রিস্পি এবং ভেতরটা নরম তুলতুলে, মুখে দিলিয়ে মিলিয়ে যাবে, এত মজাদার হয় খেতে। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।